হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। এক টুকরো ছাদ, এটা যেন আমাদের কাছে আশীর্বাদ। আমরা এই ছাদটাকে কেমনভাবে ব্যবহার করব, সেটা আমাদের উপরে নির্ভর করছে। এক টুকরো ছাদে যদি আমরা একটু সবুজের সমাহার করতে পারি, তাহলে সেটা আমাদেরই মনের শান্তি। আমরা এই যে সবুজের মধ্যে, এই গাছপালার মধ্যে নিজেকে একটু সময় কাটাই, তাতে কিন্তু আমাদেরই তৃপ্তি হয়। আজকে চলে এসেছি ছাদ বাগানে নতুন কিছু কাজ নিয়ে। এই যে প্রত্যেক দিন যে কাজগুলো আমরা করি, ছোট ছোট কাজ, কিন্তু সেগুলোকেই আমরা ধীরে ধীরে এই সব কাজ করেই ছাদ বাগানকে অল্প অল্প করে উন্নত করে চলেছি। আর অনেক কিছু কিন্তু শিখছি। আজকে প্রথমেই দেখলেন যে শিম গাছটাকে কেটে দিলাম। যেহেতু এখন শিম গাছের ফলন কম হচ্ছে, তো একেবারেই কেটে দিব না, যেহেতু এটা আমি শীতকালে শিমটা একটু তাড়াতাড়ি পাওয়ার জন্য গাছটাকে রেখে দিলাম। আর এই যে গাঁদা ফুলের গাছগুলো এখন ফুল ফোটা অনেকটাই কমে গেছে, আর সেই জন্য এই মাটিটাকে এখন অন্য কোনো ফসল লাগানোর কাজে লাগাবো। কিন্তু পুরোপুরি মায়া ত্যাগ করতে পারছি না বলে এইরকম মাটি রেখেই আমি গাঁদা গাছগুলোকে এরকম একটা বড় গ্রো ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে এটা যদি ফুল দেয় কিছুদিন, তাহলে এখান থেকে কিছুটা ফুল পাওয়া যেতে পারে। আর এই যে মাটিটা কিছুটা থাকলো, সেটা দিয়ে নতুন গ্রো ব্যাগ তৈরি করব, নতুন কিছু চারা লাগাবো। যেহেতু গরম পড়ে যাচ্ছে, আর গরমে কিছু সবজি, ফুল, ফল এগুলো লাগানোর চেষ্টা করব। তো একটা একটা করে গ্রো ব্যাগ খালি হচ্ছে, তার কিছুটা মাটি পাচ্ছি, আর কিছু জৈব খাবার, যেমন আমার যে ছাদের যে ডালপালাগুলো আছে আর কিচেন ওয়েস্ট দিয়ে আমি গ্রো ব্যাগ তৈরি করি, আর ধীরে ধীরে একটা একটা করে চারা লাগাই। এখানে আমার ঢ্যাঁড়সের চারাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এই গ্রো ব্যাগটা যখন তৈরি করি, তখন কিন্তু আমি এখানে লাউয়ের চারা লাগিয়েছিলাম, আর ঝিঙা গাছ লাগিয়েছিলাম, চারা লাগিয়েছিলাম, আর তারপরে এই যে ঢ্যাঁড়সের বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তার থেকে কি হয়েছে, আমার এই যে ঢ্যাঁড়সের গাছগুলো রেডি হয়ে গেছে। আর এখন আমি তৈরি করে নিয়েছি গ্রো ব্যাগ, যেগুলোর মধ্যে এই চারাগুলো ধীরে ধীরে লাগিয়ে দিব। আগের যে সবজিটা, শীতকালে যে সবজি, ফুল যাই বলুন না কেন, সেগুলোকে অল্প অল্প করে তুলে দিয়ে আবার নতুন করে গরমের জন্য প্রস্তুতি পর্ব চলছে। এই তো আমাদের সারা বছরের চলতেই থাকে। গরম একবার, শীত যেমন প্রকৃতির নিয়মে আসে, সেরকম প্রকৃতির নিয়মে এই যে আমাদেরকেও এরকমভাবে ছাদ বাগান করে যেতে হয়। ছাদ বাগানে তো অল্প জায়গা, আর সেই জায়গাটাকে কিভাবে আমরা সুন্দর করে গাছ লাগাবো, আর কোন গাছটা লাগাবো, কতটা লাগাবো, সেটা কিন্তু আমাদের উপরে নির্ভর করছে। কারণ আমাদের পছন্দ অপছন্দের উপরেই কিন্তু গাছ লাগানো নির্ভর করছে। কারণ এই ছোট জায়গাকে আমরা কতটা সুন্দরভাবে ব্যবহার করব, সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের কতটা প্রয়োজন আছে সেই অনুযায়ী। প্রচুর এখানে চারা গাছ বেরিয়ে গেছে। এই যে ডালিটার মধ্যে কোনটা রাখবো আর কোনটা রাখবো না, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ একই রকম গাছ অনেক হয়ে গেলে সেটা আমাদের সুবিধার হবে না। সেজন্য চেষ্টা করতে হবে কোন গাছটা রাখবো আর কোন গাছটা রাখবো না, সেটা ঠিকঠাক রেখে অন্যটাকে বাতিল করে দেওয়া। আর এই যে পুদিনা পাতার গাছটা, এখন দেখছি যে উপরের দিকের পাতাগুলো আস্তে আস্তে কেন জানি না পোকা লেগে যাচ্ছে। তো এখন আমি কি করব, এই পুদিনা পাতাটা তো তুলে নেব, কারণ পুদিনা পাতা যত কাটা হয় উপর থেকে পাতাগুলো, তত কিন্তু ভালো, আরও সুন্দর গাছটা হয়। তো এখন এই মরা পাতাগুলো বা পোকা লাগা পাতাগুলোকে ছেঁটে ফেলে দিয়ে অনেক পাতা যেগুলো আছে সেগুলোকে নিয়ে নিলাম। আর তারপরেই চলে এসেছি বাম্বি শাক, যেটাও একই রকমভাবে গাছটা এখন এই রকম কিছু কিছু খারাপ হয়ে যাচ্ছে। সেগুলোকেও কাটাই ছাঁটাই করব, কারণ এখানে কিছুটা মিলিবাগ লেগেছে। তো এগুলো যদি থেকেই যায়, তাহলে কিন্তু আমাদের গাছের কোনো উন্নতি হবে না। আর বাম্বি শাক কিন্তু স্মৃতিশক্তির জন্য বা অন্যান্য কোনো গুণেরও জন্য এটা খুব উপকারী হয়।
তো এই শাকটাকে এই বড় জায়গাতে লাগিয়ে দিলাম, কারণ এই ছোট জায়গাতে সেরকমভাবে বাড়তে পারবে না। তো আমি সেজন্য এটাকে একটা বড় জায়গায় লাগিয়ে দিলাম। এই শাকটা তো ছড়িয়ে যায়। আর এখানে আমি যে টাইম ফুলের গাছটা সেটা একটা টবের গোড়াতে হয়েছিল, সেগুলো তুলে নিলাম। তো এইভাবেই টবটাকেও গোড়াটাকে খালি করে দিলাম, কারণ ফুল গাছগুলো হতে সুবিধা হবে। আর প্রত্যেক দিনকার যে হারভেস্টিং, যে গাছ থেকে সবজি তোলার ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ একটু দেরি হলেই কিন্তু সবজিটা বুড়ো হয়ে যায় আর খাওয়া যায় না। তো কিছুটা তো আমাদের বীজের জন্য রাখতে হবে, কিন্তু সবজি খাওয়ার জন্য আমাদের কিন্তু টাইমলি এটা তুলতে হবে, না হলে কিন্তু অনেক সবজি কিন্তু পেকে যায়। আর আমি চলে এসেছি এইবার মিষ্টি কুমড়ার গাছ আমার বাগানে প্রচুর হয়েছে। তো সেই গাছগুলোকে আমাকে প্ল্যানিং করতে হচ্ছে যে কোন গাছটা রাখবো আর কোন গাছটা রাখবো না, কারণ এতগুলো গাছকে রাখলে পরে আমার অন্য গাছগুলো করা সম্ভব নয়। তো সেই জন্য এইখানে যে গ্রো ব্যাগটা আছে সেই গ্রো ব্যাগটাকে আমি খালি করে দেব, আর যে ডালপালাগুলো আছে সেগুলো তো ঘন্টে লেগেই যাবে। কুমড়ো শাকের যে ডাল পাতা সব কিছুই কিন্তু খাওয়া যায়। একই রকমভাবে এখানেও মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। এখানে টমেটোর গাছও ছিল, সেই টমেটোর গাছের এখন টমেটোগুলো আমি তুলে নিয়েছি। আর সাথে সাথে আমি এই মিষ্টি কুমড়ার গাছটাকেও কিন্তু তুলে নিচ্ছি। এটাকে ডালপালা ছেঁটে নিয়ে ঘন্টের মধ্যে দিয়ে দিব। তো এখান থেকে কিছুটা সবজি তো পেয়ে গেলাম, আর পেয়ে যাব কিছুটা মাটি, কারণ আমার এখন নতুন সবজির গাছ লাগাতে হবে। অনেক ঢেঁড়সের চারা হয়েছে, পুঁইয়ের চারা হয়েছে, করলার চারা হয়েছে, তো সেগুলোকে আমাকে এখন লাগাতে হবে। বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে কোনো কিছু করা এখন আমার পক্ষে সম্ভব নয়, সেজন্য এখন বাগানে যে চারাগুলো হয়েছে সেই চারাগুলোকেই লাগিয়ে দিচ্ছি। যখন কিছু পাওয়া যায় না তখন কিন্তু আমরা বাড়িতেই এরকমভাবে কিছু বীজ কালেক্ট করে এই সবজিগুলো করে নিতে পারি। তবে দেখতে হবে যে এই গরমের জন্য কোন কোন সবজিগুলো এখন লাগানো যায় সেগুলো অবশ্যই লাগিয়ে নিতে হবে, কিন্তু আমার ঠিকঠাক নার্সারি যাওয়া হচ্ছে না বলে এই কাজটা একটু বন্ধ হয়ে গেছে। আর অনেক সময় যেই সময় আমি নার্সারিতে যাওয়ার সময় পাই, হয়তো সকালের দিকে, সেই সময়টা নার্সারি খুলতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, আমাদের এই কাজগুলো এখন করে নিতে হবে। আর এর মধ্যে আমি প্রচুর ডালপালা দিয়েছিলাম, সেটা এখন দেখতে পাচ্ছি মাটি তো অনেক কম ছিল। তো যাই হোক, ডালপালাগুলো আবার সেই গ্রো ব্যাগের মধ্যে ভরে দিব। আর এই যে মাটিগুলোকেও একটু ঝুরঝুরে করে নিয়ে এর মধ্যে একটু গোবর সার দিয়ে আবার নতুন করে মাটি তৈরি করে গ্রো ব্যাগ ভর্তি করে দিব, দিয়ে সবজি লাগাবো। তো এখন তো এই যে ডালপালাগুলো যেগুলো আছে সেগুলো একটা গ্রো ব্যাগের মধ্যে এই যে বস্তাটার মধ্যে ভরে নিব, আর এটার মধ্যে অল্প কিছু মাটি দিয়ে আর প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে এই গ্রো ব্যাগটাকে তৈরি করব। আর এই জন্যই আমাদের যে গ্রো ব্যাগগুলো খুব হালকা হয় আর খুব উর্বর হয়। এই যে প্রচুর সবজির খোসা এখানে জমা করা আছে, প্রত্যেক দিন রান্না করার সময় আমরা কিন্তু কোনো একটা বাটিতে বা কোনো ক্যারি ব্যাগের মধ্যে এই সবজির খোসাগুলো জমা করে নিয়ে আবার যখন ছাদে আসি তখন এগুলোকে নিয়ে আসতে পারবো। আর এই যে এটা নিচের দিকটা ফাঁকা আছে, যে বাস্কেটটা, তো এটার নিচের দিকে আমি যে পুরনো গামছা, সুতির গামছা আর সুতির এখানে শাড়ি আছে, এগুলোকে নিচের দিকে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ধীরে ধীরে কিন্তু মাটিতে পরিণত হয়ে যাবে। আর এখন মাটিটা যাতে বেরিয়ে না যায় সেজন্য আমি এটাকে নিচের দিকে দিয়ে দিলাম, আর তারপরে অল্প একটু মাটি দিয়ে এটা রেডি করে নিব। আর আজকের যে আকাশের রূপ হয়েছিল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কাজগুলো করার পরে দুপুরের পরে আমাদের এখানে কি কালো করে মেঘ হয়েছিল আর কি ঝড় উঠেছিল। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছিল, কিন্তু ছাদে এই রকম যে দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে এই রকম আবহাওয়াটা। ছাদে মাঝে মধ্যে কাজ করতে করতে যদি এইরকম আবহাওয়া চলে আসে তখন কিন্তু অন্যরকম অনুভূতি
তৈরি হয়। মনে হয় যেন একটা সুন্দর জায়গায় চলে এসেছি, আকাশটাও অন্যরকম হয়ে যায়। আর আমার ছাদ বাগানের সাথে সাথে চারিদিকের পরিবেশটাও যেন একটু অন্যরকম হয়ে যায়। তখন কিন্তু এই যে অনুভূতিটাই আমরা উম নিতে থাকি। আর তারপরে চলে এসেছি আরেকটা কাজে। গাছপালা দেখতে দেখতেই কিন্তু এই যে দেখুন একটা পোকা দেখতে পেয়ে গেছি। লেবু গাছের মধ্যে এই যে সবুজ রঙের পোকাটা আমি দেখতে পেয়েই আমি এটাকে তুলে নিলাম। হাতে ক্যামেরা ছিলই, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এই যে লেবু গাছের মধ্যে যে পোকাটা আছে সেটা কিন্তু লেবু গাছের পাতাগুলোকে খেয়ে নেয়। আমি মাঝে মধ্যে চেষ্টা করি এই যে যখনই কোনো লেবু গাছের মধ্যে বা কোনো গাছের মধ্যে পোকা থাকে সরাসরি সেই গাছটা সেই পোকাটাকে তুলে ফেলে দিতে। পাতা শুদ্ধই তুললাম, সেজন্য আমার হাতে কোনো রস লাগেনি। আর চলে এসেছি আপনাদের জবা গাছ দেখাতে। এই যে দুটো জবা গাছ আমি নার্সারি থেকে নিয়েছিলাম, দুটোতেই কিন্তু অজস্র ফুল এসছে, কুঁড়ি এসেছে। আর এখানে একটা টমেটোর গাছ, এখানে অনেকগুলোই টমেটো গাছ আছে, একসঙ্গে করে দিয়েছিলাম। তো টমেটো গাছগুলো এখন মোটামুটি তুলে নেওয়ার মতো হয়ে গেছে। তো আমি এটাকে তো অবশ্যই কিছুদিনের মধ্যে তুলে নেব। আর এখানে অনেক গাছ একসঙ্গে লতায় পাতায় হয়ে আছে। আর আমি তুলবো ভাবতে ভাবতেই এটা তুলে খালি করে দিলাম। শুধুমাত্র একটা টমেটোর গাছ লাগানো আছে, সেটা রেখে দিয়েছি। আর পাশে আমি একটু ঢ্যাঁড়সের গাছই লাগিয়ে দিব। এখানে একটা ঢ্যাঁড়সের গাছ হয়েছে, তো দুটো পুঁইশাকের মধ্যে একটা ঢ্যাঁড়স গাছ বাড়তে পারবে না সেরকম ভালোভাবে, সেজন্য আমি এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। যেহেতু কিছুদিনের মধ্যে টমেটো গাছটা হয়তো তুলেই ফেলবো, একটা টমেটোর গাছ আছে, তো সেটাকে তুলে ফেলবো, ততদিনে এই ঢ্যাঁড়সের গাছটা বড় হয়ে যাবে। তো এটা বড় হতে থাক, আর তারপরে এটা রেডি হয়ে যাবে। আর এই যে গ্রো ব্যাগটা তৈরি করতে করতে রেখে দিয়েছিলাম, সেই গ্রো ব্যাগটার মধ্যে এখন প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে দিচ্ছি। আর এই যে বালতির মধ্যে সবজির খোসা দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু মাছের জল আছে, আর তার মধ্যে বৃষ্টির জলও প্রচুর পড়েছে, সেজন্য এরকমভাবে জল হয়ে গেছে। তো এখন এই সবজির খোসাগুলো দিয়ে মাটি দিয়ে এই গ্রো ব্যাগটাকে রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার প্রচুর সবজির খোসা উপর দিক দিয়ে আমি দিয়ে দিলাম। আর এই যে আমার মাটিগুলো এই বালতির মধ্যে রাখা ছিল, সেই বালতি থেকে এখন মাটিগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এই যে মাটিটার সঙ্গে আস্তে আস্তে এই সবজির খোসাগুলো মিশে যায় আর একটা সুন্দর সার তৈরি হয়ে যায়। এভাবে কিন্তু আপনারা শীতকালে বলুন আর গরমকালেই বলুন সবসময় সবজি চাষ করতে পারেন। সবজি চাষের জন্য এইরকমভাবে চাষ করলেই কিন্তু আমি দেখেছি খুব ভালো হয় ফলন। কারণ এর উপরে আমরা যদি যেই মাটিটা দিব, সেই মাটিটাতে গোবর সার অল্প মিশিয়ে উপর দিকে যদি চারা বসায় বা বীজ বসায়, তাহলে সেটা কিছুদিনের মধ্যে জার্মিনেট হয়ে যাবে। আর তারপরে সেটা যখন বড় হতে থাকবে, তখন নিচের দিকে যে সারগুলো আছে, যে সবজির খোসাগুলো আছে, সেগুলো তো সার হয়ে যাবে, আর সেগুলোই গাছের খাবার হয়ে যাবে। আর সেই জন্য এই যে ফলনটা কিন্তু ভালো হয়। তো সেই জন্য আমি এভাবেই সাধারণত যত সবজির খোসা আছে অনেক দিন থেকে এই একই কাজ করে যাচ্ছি, আর একই রকমভাবেই কিন্তু ফলন পেয়ে যাচ্ছি। তো এই যে এখান থেকে আমি যত ঢ্যাঁড়সের গাছ আছে সেগুলোকে অল্প অল্প করে তুলে লাগিয়ে দিব। আগের যে ঢ্যাঁড়সের গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো অনেকগুলোই ঠিকঠাক হয়নি, কি পোকায় বা কিছুতে হয়তো সেগুলো গোড়াটা পচে গেছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে ধীরে ধীরে তুলে নিয়ে লাগাবো, একটু মূল যেন নষ্ট না হয় সেই চেষ্টাই করছি। কারণ একসঙ্গে অনেকগুলোই চারা হয়েছে, বীজ থেকে খুব সুন্দরভাবেই কিন্তু চারাটা হয়ে গেছে। আগের বছরে ঢ্যাঁড়স গাছের বীজগুলো কালেক্ট করে রেখেছিলাম, শুকিয়ে রেখেছিলাম, আর এইবার সুন্দরভাবে কিন্তু সবগুলো জার্মিনেট হয়েছে। তো বেশ
দুটো এখানে আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়স গাছ অনেক বড় হয় আর বেশ ভালো ফলন দেয়, আপনারা তো দেখলেনই আমার 3-4টে গাছ হয়েছে ঢ্যাঁড়সের, যেগুলো কতটা বড় হয়েছে আর কি সুন্দর ঢ্যাঁড়স হচ্ছে মোটা মোটা। যত ভালো খাবার পাবে ততই কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালো হবে। বাজারের থেকে কিন্তু বাড়ির যে ঢ্যাঁড়সগুলো হয় সেগুলো খেতে খুব ভালো লাগে। আর এখানে যে করলা গাছের গাছ লাগিয়েছিলাম, সেইখানে আরও কিছু করলা গাছ হয়েছিল, সেগুলো লাগিয়ে দিলাম। ছাদ বাগানে আসলে কিন্তু কাজের অভাব থাকে না। আপনি যত কাজ করবেন ততই কিন্তু আপনার ছাদ বাগান অন্যরকমভাবে তৈরি হবে আর বেশি বেশি ফলন দিবে। এই যে আমার যে বেল গাছটা আছে, তো তার গোড়ায় এইরকম টাইম ফুলের যে চারাগুলো বেরিয়ে যায় আর কি সুন্দর ফুল ফোটে। তো সেগুলোকে নষ্ট না করে আমি গোড়াটাকে পরিষ্কারও করে দিলাম আর একটা আমার ভাঙা টব ছিল সেটার মধ্যে লাগিয়ে দিলাম। এখানে কিছু তুলসী গাছও হয়েছে, যেগুলো একটু বড় হলে আবার অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে। এখন সেগুলোকে ছেড়ে দিলাম, শুধুমাত্র এই ফুলের গাছগুলোকেই লাগিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমি করে নিলাম এই টবটা পরিষ্কার, তাহলে এই যে বেল গাছের পাতাগুলো ভালো হবে। তো যাই হোক, এরপরে চলে যাব অন্য কোনো কাজে। এভাবেই কিন্তু প্রত্যেক দিন আমি, আজকে যেহেতু একটু মেঘলা মেঘলাই ছিল, আগের দিন বৃষ্টি হয়েছে, তো এই সময়টা রান্নাবান্না করে আমি চলে এসেছিলাম আর অনেকটা সময় এই কাজগুলো করে যাচ্ছিলাম। যেখানে যে আগাছাগুলো আছে বা যে গাছটা অন্য জায়গায় তুলতে হবে, সেই কাজগুলো কিন্তু খুব ধীরে সুস্থে করছিলাম। এখানে আমার রজনীগন্ধার ফুলের যে বাল্বগুলো লাগানো আছে, এখানেও আমি কিছু ঢ্যাঁড়স গাছের বীজ লাগিয়েছি, যার চারা বেরিয়ে গেছে। আর ছোট ছোট অনেক নয়নতারা ফুলের চারা হয়েছে, যেগুলোকে আমি ছোট অবস্থাতেই তুলে দিচ্ছি। আর এই যে এখানেও অনেক ঢ্যাঁড়সের চারা আছে। তো জানি না কতগুলো ঢ্যাঁড়সের চারা আমি লাগাতে পারবো। বেশি বেশি করে চারা করলে পরে সুবিধা হয় এটা, যে যখনই কোনো জায়গা খালি হবে আমি সেই জায়গাতে লাগিয়ে দিতে পারবো। আর এই যে টমেটোর গাছটা দেখতে পাচ্ছেন, এই টমেটোর গাছটাকেও তুলে দিলাম। আর এখানেও ভাবছি একটা ঢ্যাঁড়সের চারা লাগিয়ে দিব। তো এই যে গ্রো ব্যাগের মধ্যে মোটামুটি যতগুলো ঢ্যাঁড়সের চারা হয়েছিল সবগুলোই খালি করে দিলাম। যতগুলো চারা বেরিয়েছিল সবগুলোই আমি মোটামুটি এখানে ওখানে লাগিয়ে দিয়েছি। এই ব্যাগটাও আমি গাছ লাগানোর জন্য ব্যবহার করে নিয়েছি। তো বাড়িতে পড়ে থাকা জিনিসগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে বললাম, রজনীগন্ধা স্টিকগুলো, যে বাল্বগুলো আছে সেগুলো এর মধ্যে রাখা ছিল এই বোতলটার মধ্যে। তো সেটা খুলতে আমার অনেকটাই মানে খাটনি হয়েছে। কত পাতা হয়েছিল উপর দিকে, সব পাতাগুলো তো উঠেই গেছে। এই বাস্কেটটার মধ্যেই আমি রজনীগন্ধার এই যে বাল্বগুলো লাগিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটা জিনিস চেষ্টা করছি নিজের পছন্দ মতো ঠিকঠাক জায়গায় সাজিয়ে তোলার। আপনারাও চেষ্টা করুন আপনাদের পছন্দ মতো আপনাদের ছাদ বাগানটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। এইভাবে ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের এই এক টুকরো সবুজের সন্ধানে। আর এইখানে অনেক কাজ পড়ে থাকলেও আবারও আপনাদের সঙ্গে নিশ্চয় এইসব কি করছি, কিভাবে করছি সেগুলো নিয়ে আসব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর শেষবারের মতো আমার এই যে এক টুকরো ছাদ কেমনভাবে বেড়ে উঠছে সেগুলো সাথে করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কত ভালো লাগে যখন এই গাছগুলো, এই ফুলগুলো, এই সবজিগুলো দেখি। এই ভালো লাগাটাই যেন আমাদের সারা জীবন থাকে। আপনারাও ছাদ বাগান করুন আর এই আনন্দ উপভোগ করুন। বেশি হোক কম হোক সেটা বড় কথা না, তবে আপনি আপনার ছাদ বাগানকে
কি করে সাজাচ্ছেন সেটা তো আপনার কথা, আপনার ভালো লাগা। আর এই ভালো লাগাকে নিয়েই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।